স্বাগতম আপনাকে ডিয়ার পরাণ পাল চ্যানেলে। সাথে আছি আমি ডাক্তার পরাণ পাল, গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মানবদেহের ভাইটাল ফোর্স। অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল, ইমিউনিটি পাওয়ার, ডাইনামিক এনার্জি, প্রাণ শক্তি, জীবনী শক্তি সবই একই জিনিস। এই ভাইটাল ফোর্স কথাটি সর্বপ্রথম হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি সংবিধানের ৫ম সংস্করণে উল্লেখ করেন। পরবর্তীতে ৬ষ্ঠ সংস্করণে ভাইটাল ফোর্সকে তিনি ভাইটাল প্রিন্সিপাল হিসেবে আখ্যায়িত করে ৯ নং সূত্র থেকে ১৭ নং সূত্র পর্যন্ত এর ব্যাখ্যা করেছেন। ভাইটাল ফোর্স হলো স্বয়ংক্রিয় একটি প্রক্রিয়া যা আমাদের বডি ফাংশন, বডি স্ট্রাকচারকে সক্রিয় রাখে। অর্থাৎ আত্মার উপস্থিতিতে শরীরের মধ্যে যে শক্তিটি পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে, এটি এক ধরনের ডাইনামিক পাওয়ার যা প্রাণীদেহে প্রেজেন্ট থাকে। প্রাণীদেহের সমস্ত এনভায়রনমেন্টাল চেঞ্জেসকে নিয়ন্ত্রণ করে থাকে। এটিকে চোখে দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন ইলেকট্রিসিটি, যা চোখে দেখা যায় না। যখন ইলেকট্রিসিটি দ্বারা বাতি জ্বলে, ফ্যান ঘোরে, টিভি দেখা যায়, তখন কিন্তু আমরা অনুভব করতে পারি যে এখানে একটি অদৃশ্য পাওয়ার কাজ করছে, যার দ্বারা এই কাজগুলো হচ্ছে। এখানে আমরা ইলেকট্রিসিটি এর ম্যাটেরিয়ালগুলো, যেমন কেবল, মিটার, ট্রান্সমিটার, অর্থাৎ যে উপাদানগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, সে সমস্ত উপাদানকে আমরা একটি প্রাণীর দেহ হিসেবে চিন্তা করতে পারি। যে সুইচ অন অফ করলে ইলেকট্রিসিটি আসা যাওয়া করে, ইলেকট্রিসিটি আসা যাওয়া নিয়ন্ত্রণ হয়, সেটিকে আমরা আত্মা হিসেবে বিবেচনা করতে পারি। এবং যেটিকে আমরা ইলেকট্রিসিটি বলে থাকি, সেটিকে আমরা ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি হিসেবে বিবেচনা করতে পারি। আশা করি আপনারা এই উদাহরণটির দ্বারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভাইটাল ফোর্স কি। মূলত ভাইটাল ফোর্স হলো একটি স্বতন্ত্র শক্তি যা দেহের কোনো ফাংশনের নিয়ন্ত্রণে সে থাকে না। ভাইটাল ফোর্স ছাড়া দেহের প্রতিটি সেল হতে শুরু করে মেমোরি পর্যন্ত সবকিছুই মৃত থাকে। অনেকে ভাইটাল ফোর্সকে এবং আত্মাকে এক মনে করতে পারেন, কিন্তু ভাইটাল ফোর্স আর আত্মা এক জিনিস নয়। ভাইটাল ফোর্স আত্মা সদৃশ্য অতি সূক্ষ্ম এবং অদৃশ্য একটি শক্তি। উভয়ই সূক্ষ্ম অদৃশ্য সত্তা, কিন্তু তাদের উৎস এক নয়। তাই ক্রিয়াকলাপ ও স্বভাবে তাদের মধ্যে যথেষ্ট স্বতন্ত্রতা রয়েছে। আত্মা এবং ভাইটাল ফোর্স সম্পর্কে যদি তুলনামূলকভাবে বলা হয়, তাহলে বলা যায় যে ভাইটাল ফোর্সের উৎস জল এবং এটি জীব কোষ সংক্রান্ত একটি সত্তা। মৃত্যুর সময় ভাইটাল ফোর্স জীবের সাথে ধ্বংস হয়ে যায়। ভাইটাল ফোর্স জীবন্ত মানব দেহে আত্মা থেকে স্বয়ংক্রিয়তা ও চৈতন্যতা লাভ করে। জীবন্ত মানব দেহে ভাইটাল ফোর্স দেহের অদৃশ্য অভ্যন্তরে কর্তৃত্ব করে, যেমন রোগ প্রতিরোধ করা, রোগাক্রান্ত হওয়া, রোগ যন্ত্রণা, রোগ লক্ষণ প্রকাশ করা, ইন্দ্রিয় সমূহের মাধ্যমে অনুভূতি গ্রহণ করা ও রোগ আরোগ্য করা। ভাইটাল ফোর্স ক্রিয়াশীল ও ধ্বংসশীল। ভাইটাল ফোর্স একটি অখণ্ড সত্তা হওয়া সত্ত্বেও খণ্ডিতভাবে কাজ করতে পারে। অপরদিকে আত্মার উৎস হচ্ছে ঐশ্বরিক, অর্থাৎ আত্মা স্রষ্টার আদেশেই গঠিত। মৃত্যুর পর আত্মা স্রষ্টার কাছেই ফিরে যায়। আত্মার অন্তঃপ্রবাহের কারণে ভাইটাল ফোর্স তার কাজগুলো করতে পারে। আত্মা অমর এবং অবিনশ্বর। আত্মা একটি অখণ্ড সত্তা এবং কখনো বিভাজ্য নয়। আশা করি আপনারা আত্মা এবং ভাইটাল ফোর্স সম্পর্কে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন। মূলত ভাইটাল ফোর্স সম্পর্কে এত ডিটেলস ভাবে বলার কারণ হলো হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে ভাইটাল ফোর্সের উপর। হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করা হয় না, অর্থাৎ রোগের নাম ধরে ধরে চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়, অর্থাৎ রোগীর পুরো দেহকে রিচার্জ করে চিকিৎসা করা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করে যাবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার জীবনে সুস্থতার জন্য অনেক তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলে, কারণ এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য আলোচনা করা হয়। যেমন মানবদেহের বিভিন্ন রোগ সম্পর্কে, রোগের কারণ সম্পর্কে, রোগের উৎস সম্পর্কে, কোন কোন রোগের জন্য কি কি খাবার উপকারী, কোন কোন রোগের জন্য কি কি খাবার ক্ষতিকর, কি কি খাবার খেলে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোন কোন রোগের জন্য কি কি ব্যায়াম করতে হবে, এবং বিভিন্ন জটিল এবং কঠিন রোগে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মানবদেহের অন্য কোনো রোগ নিয়ে আলোচনার মাধ্যমে। ধন্যবাদ।